আজকে শ্রদ্ধাঞ্জলি জানাবেন আমাদের অরবিন্দ স্যারকে অনুরোধ করবো আপনি শ্রদ্ধাঞ্জলি। তারপর অনুরোধ করবো শান্তনু ভট্টাচার্য আপনাকে পুষ্পার্ঘ্য করা। বলছি আপনারা নাম না বললেও সামনে চলে সবার জন্য পুষ্পাঞ্জলি করার জন্য একে একে করার জন্য। সবাই দিন। অনুরোধ করবো অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ের সাথে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের সুদী আপামর জনসাধারণের উদ্দেশ্যে, তৎসঙ্গে আমাদের 10,323টি ক্ষতিগ্রস্ত শিক্ষক পরিবারের উদ্দেশ্যে এবং রাজ্যে যারা আজকে শাসকের ভূমিকায় শাসক দল পরিচালিত রাজ্য ক্যাবিনেটের সুপ্রিমো তথা গোটা ক্যাবিনেট আমাদের এই আমরণ অনশন মঞ্চ থেকে অত্যন্ত দুঃখের সাথে এবং পরিতাপের সাথে অবগত করতে চাই। আমরা ক্ষতিগ্রস্ত চাকরিচ্যুত 10,323 যারা বিদ্যালয় শিক্ষা দপ্তরে কিছু আমলা এবং আইনি পরামর্শদাতাদের ভুল ব্যাখ্যার কারণে আমরা আজকে আদালতের জাজমেন্টকে ভুল ব্যাখ্যার কারণে আজকে 22 দিন আমরা অনশন মঞ্চে। আপনারা জানলে অবাক হবেন, এই পর্যন্ত আমাদের 145 জন শিক্ষক শিক্ষিকা অন্যায়ভাবে চাকুরি থেকে আমাদেরকে ছাঁটাইয়ের ফলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের তুগলকিপনার সিদ্ধান্তের কারণে আজকের দিনে চাকুরি যাওয়ার মানসিক অবসাদে আমাদের ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন 145 জন শিক্ষক শিক্ষিকা। গত 1 মাসের মধ্যে 6 জন আমরা সহযোদ্ধাকে হারিয়েছি। আজ ভোরবেলায় আমাদের একজন শিক্ষক ব্রেন স্ট্রোক করে মারা যায়, উনি কুমলুং নিবাসী। এবং গতকালকে কাঞ্চনপুরের দশদা নিবাসী আমাদের আরেকজন শিক্ষক, প্রাইমারি শিক্ষক, উনিও সেখানে স্ট্রোক করে মারা যান। এইভাবে দিনের পর দিন আমাদের মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। আমরা এই অনশন মঞ্চে আজকে 145 জন শিক্ষকের সাথে গতকালকে এবং আজকে যে 2 জন শিক্ষক মারা গেছেন আমরা তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। এবং আমাদের এই মৃত্যুর মিছিল ক্রমান্বয়ে আমাদের মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে, যেটা কোনো সভ্য সমাজের কাছে কাম্য নয়। আজকে ব্যথিত হৃদয়ে এবং ভারাক্রান্ত হৃদয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই আমরণ অনশন মঞ্চ থেকে বিনম্র চিত্তে আমরা আবারও জানাচ্ছি যে আমাদের উপর যে অবিচারটা হয়েছে সেটা কারা ভুল করেছে, কেন ভুল করেছে, এগুলো আপনারাই একমাত্র পারেন সমাধান করতে। ভুলটাকে ভুল দিয়ে সংশোধন করা যাবে না। আমাদের উপর যে অন্যায়টা হয়েছে শুধুমাত্র একটা ভুল ব্যাখ্যার মাধ্যমেই আমাদের উপরে এত বড় অন্যায়টা হয়েছে। আমাদের পরিবারগুলো আজকে না খেয়ে মরতে বসেছে। আমরা রাস্তায়, আমাদেরকে অন্তত এই রাস্তা থেকে নিয়ে আমাদেরকে বাঁচান, আমাদের পরিবারগুলোকে উদ্ধার করবেন, এটুকু প্রত্যাশা রাখি। আমাদের মৃত্যুর মিছিল তার দীর্ঘায়িত করবেন না। আমাদের এই অনশন মঞ্চ থেকে আমরা জানান দিতে চাই গোটা রাজ্যবাসীর কাছে, আমাদের কাছে, অর্থাৎ আজকের দিন পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন কেউ আমাদের পাশে দাঁড়াননি। এই রাজ্যের কোনো শিক্ষক সংগঠন, কোনো মানবতাবাদী সংগঠন, কোনো সমাজদরদী, কোনো ক্লাব সংগঠন, কোনো সেখানে ছাত্র সংগঠন, যুব সংগঠন, সেখানে কোনো ধরনের পলিটিক্যাল পার্টিরও বা কেউ যারা রাজ্যের বড় বড় কথা বলেন, ভোটের প্রাক্কালে মানুষকে ভোটের রাজনীতির জন্য মিষ্টি কথা বলেন, আজকে 22 দিন ধরে আমরা এই শিক্ষকরা অসহাবস্থায় রাস্তায় পড়ে আছি, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। তো স্বাভাবিকভাবে আমাদের বিনম্র চিত্তে রাজ্যবাসীর কাছে আবদার থাকবে, অনুরোধ থাকবে এবং আমাদের এই অনশন মঞ্চ থেকে প্রত্যেকটা সুদী নাগরিকবৃন্দর কাছে আমাদের সেখানে আবেদন থাকবে, আপনারা আমাদের পাশে দাঁড়ান। 10টা বছর 7টা বছর আমরা বিদ্যালয়গুলোতে নিষ্ঠা সহকারে কাজ করেছিলাম, কিন্তু আজকের দিনে আমাদের এই নিষ্ঠা এবং সততার মূল্যায়নটাকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং রাজ্যের যারা ক্ষমতায় আছেন
আপনাদের প্রতিশ্রুতি, পূর্বের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি মোতাবেক আমাদেরকে বাঁচান। আমাদের দাবি থাকবে আমরা এই যে অনশন মঞ্চ আজকে 5 দিন ধরে চলছে, আগামী কিছুদিনের মধ্যে অর্থাৎ দ্রুততার সঙ্গে আপনারা আমাদেরকে বিদ্যালয়ে পাঠাবেন। দেশের মহামান্য সর্বোচ্চ আদালত প্রদত্ত যে আরটিআই কপি, সেই আরটিআই মোতাবেক আমাদেরকে বিদ্যালয় পাঠাবেন বলে আমাদের বিশ্বাস। না হলে আমাদের এই মৃত্যুর মিছিল কোনো অবস্থাতে সেখানে বন্ধ হবে না। এবং যদি সরকার সদর্থক ভূমিকা না নেয়, আমাদের এই মৃত্যু বা আমাদের এই লাশের উপর দিয়ে সরকারের আগামী দিনে যে সুদিনের যে দিশা বা সুশাসনের যে দিশা, আমাদের এই লাশের উপর দিয়ে সুশাসনের বিদেশি আত্মার সদ্গতি কামনা করে ওনাদের পুষ্পার্ঘ্য দিয়ে